আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আছি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গিপাড়া ইউনিয়নের দামুল গ্রামের একজন ভাইয়ের কাছে। তো ভাইকে মহান রব্বুল আলামিন দুটি সন্তান দিয়েছেন, যমজ সন্তান, দুজনেই ছেলে। মাশাআল্লাহ, নামও অনেক সুন্দর, হাসান হুসাইন। তো তারা আমাদের সাথে যোগাযোগ করার পরপরই আমি চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য। তাদের ডাকে সাড়া দিয়ে আমি এসেছি, আপনাদের দ্বারস্থ হয়েছি। আশা করছি আপনারা সবাই তাদেরকে হেল্প করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আশরাফুল হক পান্না, বাসা কোথায়? ঠাকুরগাঁও জেলা, হরিপুর থানা, চৌরঙ্গি, তামুল। কেমন? তো আপনার কোলে আমরা দুটি বাচ্চা দেখতেছি, বাচ্চা দুইটা কি জমজ? জি, তামুল। কি সন্তান? ছেলে সন্তান দুইটাই ছেলে সন্তান। নাম কি রেখেছেন তাদের? আবু হুসাইন, একটা নাম হলো আবু হুসাইন, হাসান আলী। আবু হোসেন আর হাসান আলী, দুইজন। জি। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম রেখেছেন। আর বাচ্চাগুলো কবে হয়েছে, বয়স কতদিন তাদের? 5ই আগস্ট এই 2024। এই 5 আগস্ট। জি। খুব স্মরণীয় একটা দিন বাংলাদেশের ইতিহাসে। যাক, মাশাআল্লাহ, অনেক খুশি হইলাম। তো আমরা এখন চলে যাব ওনার আম্মুর কাছে। আসসালামু আলাইকুম আপু, আপনার নাম কি? মোহাম্মদ মালিকা খাতুন। তো আপু, আপনার কোলে আমরা দুটি সন্তান দেখতেছি আপনাদের পরিবারে। তো সম্ভবত জমজ সন্তান। জি। তো আপনি দুটো সন্তানের মা হয়েছেন একই সাথে। তো আপনার হাজবেন্ডের কাছে আমি শুনেছিলাম তার সাথে ব্যক্তিগত পরিচয় আছে। তো আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন একটু যদি শেয়ার করতেন। দুইটি সন্তানের জন্য মনে করেন যে অনেক কষ্ট হচ্ছে, মানে দুধ কিনে খাইতে হচ্ছে। আমার স্বামীর তো কোনো কিছু নাই, আমার স্বামী কৃষি কাজ করে আমরা পেটে খাবো না সন্তানের জন্য দুধ কিনবো। দুধের যে দাম, এজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমাদের কোনো কিছু একটা ব্যবস্থা করে দেন বাচ্চা দুটার জন্য। তো আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন? ইতিমধ্যে আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই। তো আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি আমাদেরকে জানাতেন। আসলে আমি একজন হত দরিদ্র, মানে যে আল্লাহ আমাকে দুইটা বাচ্চা দিয়েছে, কিন্তু বাচ্চাগুলা মানে যে জন্মের পরেই যে হাসপাতালে মনে করেন যে ডেলিভারি করতে হয়, ডেলিভারিতে অনেক টাকা খরচ হয়েছে। আবার বাচ্চাগুলার অন্য অন্য সমস্যা ছিল, সমস্যার কারণে মনে করেন যে বাড়িতে যে কয়টা ওই খাইয়ে যে কয়টা টাকা করে রাখছিলাম, ওই টাকাগুলা কিন্তু সে সময় মানে খরচ করে দিয়েছিলাম। খরচ করে দিয়ে যে কিছু দিয়ে যে আবার যে পরবর্তীতে চালাবো, ডাক্তার বললো যে এগুলা বয়স থেকেই কম, মানে পেটের বয়স কিন্তু 9 মাস যায় নাই, আগে হয়ে গেছিল। এই কারণে ডাক্তারে বলছিল এই বাচ্চাগুলাকে পর্যাপ্ত পরিমাণ দুধ কিনে খিলাইতে হবে, না খিলাইলে অন্য অন্য সমস্যার সম্মুখীন হয়ে যাবে। এই বলে কিন্তু আমাকে কিনা খিলার মানে পরামর্শ দেয়। আর ওর মার বুকের দুধ কিন্তু খুব কম হয়, দুইটা বাচ্চা, এই কারণে খুব কম হয়। এই দিয়ে মনে করেন যে আমি চেষ্টা করি যে এটা ওটা করে হয়তো বা পার করব, কিন্তু আমার এই খাটা দিন যেভাবে দিন মজুরি দিন যেটা হয় সেটা পর্যাপ্ত না। হ্যাঁ, কমে গেছে। আর গ্রামের তো বুঝতেই পারছেন, পরিবারে কতজন সদস্য আপনারা? এই এক মেয়ে, বড় মেয়ে, আর দুইটা এই যে ছেলে হয়েছে। দুটো ছেলে? হ্যাঁ, পাঁচজন আপনারা? হ্যাঁ জি, 5 জন। আমার তো কিছুই নাই, শুধু হাতের বলে মানে করে ধরে খেতে হয়। এই পর্যন্ত কারো কাছে গিয়েছিলেন? গেছিলাম, কিন্তু হ্যাঁ গেছিলাম, মনে করেন যে নাম বলতে হবে না, আপনি জাস্ট। হ্যাঁ গেছিলাম, অন্য কারো কাছে আবেদন জানাইছিলাম, কিন্তু লাভ হয় নাই, তেমন কোনো রেসপন্স? না কোনো কিছু হয় নাই। তো আপনি এখন দেশবাসীর কাছে, আমার আইডিতে, বিশেষ করে আমাদের পেজে, বিভিন্ন গ্রুপে প্রবাসী ভাইরা রয়েছে যারা সব সময়
এগিয়ে আসে। তারপরে আমাদের দেশে অনেক মানবতার ফেরিওয়ালা অনেক ভাই রয়েছে যারা সব সময় মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ায়। তো আপনি এই মুহূর্তে তাদের কাছে আপনার কি আবেদন থাকবে? আমি তাদের কাছে আমার আকুল আবেদন যে আমি আসলে গরিব মানুষ, কারণ যে আমার উপর দিয়ে যে কি যাচ্ছে আল্লাহ জানা, শুধু আমি জানি। কারণ যে একসাথে আল্লাহ আমাকে বাচ্চাগুলো দিয়ে এরকম পর্যায়ে ফেলাইছে, এখন আল্লাহ পার করুক। আর দেশের যারা ভালো ভাইরা আছে এরা যদি একটু আমার দিকে দেখে তাহলে কিন্তু এসব পার হয়ে যায়। সবাই যদি এগিয়ে আসে, জি, মানে মানে আপনি সবার কাছে আর্থিক সাহায্য জি, চাচ্ছেন। এই যে ঠান্ডা গুলা আছে, এই যে ঠান্ডা, এই যে কেউ আমাদের যদি শীতের কাপড় চোপড় জি, দিতে চায়, জি, সমস্যা নাই। উত্তরবঙ্গে তো খুবই অনেক শীত, শীত। এমন শীত যে কি বলবো। এখন আমি তো এটা সহ্য করতে পারছি না, তারপরও চেষ্টা করছি যে আল্লাহ যদি এদিক ওদিক থেকে যদি কেউ কিছু দেয়, সাহায্য টাহায্য করে, হুম। তাহলে আল্লাহ বাস্তে পার হয়ে যেতে পারে। মজুর খেটে খাওয়া পরিবারে মহান রব্বুল আলামিন দুটো ফুটফুটে ছেলে সন্তান দিয়েছে। আমি চাই আপনাদের মাধ্যমে, আপনাদের হাত ধরেই তাদের জন্য আপনারা বিভিন্ন ধরনের শীতকালে, উত্তরবঙ্গের শীত তো প্রকট শীত, এই শীতে কাপড় চোপড় হোক এবং আর্থিক ভাবে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। আর আমি তাদের ফোন নাম্বার, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি থেকে থাকে সেটাও দেব। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে হরিপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সমাজ কল্যাণ যে অধিদপ্তর হেড অফিসার রয়েছেন তারও দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ইউনো মহোদয় আছে, তারপরে 6 ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যান, এছাড়াও আমাদের সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রবাসী ভাইয়েরা যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমার এই পান্না ভাইকে, তার পরিবারের প্রতি আপনাদের মনটা অবশ্যই নরম করবেন এবং এই নরম দিলে তার যে দুটি ফুটফুটে সন্তান এসেছে তাদের পরিবারে আপনাদের সাহায্য সহযোগিতা এবং দোয়া নিয়ে তারা যেন খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, এই প্রত্যয় রেখে আমি আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। অবশ্যই আমি চাইবো, আবারও করজোরে আবেদন করছি, আপনারা অবশ্যই এই পরিবারটির পাশে দাঁড়াবেন। পরিবারটি আপনাদের দিক চেয়ে আছে, আপনাদের দ্বারস্থ হচ্ছে। অবশ্যই পরিবারটির জন্য কিছু না কিছু করবেন, এই আশা প্রত্যয় রেখে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।